একসময় বাঙালির ঘরে ঘরে ছিল মাটির তৈরি তৈজসপত্র। সভ্যতার উৎকর্ষ ও আধুনিকতার ছোঁয়ায় পাল্টেছে তৈজসপত্রের ধরন। এখন ব্যবহৃত হচ্ছে নানা ধরনের ধাতব পদার্থের তৈজসপত্র। এখনকার মানুষ মাটির তৈরি এসব জিনিসপত্রকে বড্ড সেকেলে ভেবে থাকে। আমাদের এই মৃৎশিল্প তাই এখন মৃতপ্রায়। অনেক কুমোর পরিবার পূর্বপুরুষের এই পেশা ছেড়ে চলে গেছে অন্য পেশায়, কিন্তু এখনও এই শিল্পকে আঁকড়ে ধরে বেঁচে আছে বেশ কয়েকটি পরিবার। সবই বানাই, হাড়ি পাতিল, সরা, টালি, বাসন বাড়ি, ওই ঠাকুরের কাজ, পুতলা, ঘোড়া পুতুল সব করি আমরা। এই যে সময় যে টুকটাক ওইখানে টুকটাক জোড়াতালি দিয়ে আমরা এখন সংসার চালাই। আর দ্বিতীয় কথা, এখন বর্তমানে আর আমাকে এখন আর ভাত নাই দ্বিতীয় কারণে অন্য ব্যবসা ধরার লাইন চেষ্টায় আছি। এখন এতে প্লাস্টিক বাইরে গিয়ে সাইডে পড়িয়ে গেছে। এখন কোনো রকম ওই টুকটাক জোড়াতালি দিয়ে আমরা সংসার বাঁচাই। আর ওই ঠাকুরের কাজ টাজ করি মনে এর আগে যা সাইডে ছিল তার আষ্টভাগের এক ভাগও নাই। এখন অন্য চেষ্টা বাবদা করার চেষ্টা আছি। চেষ্টা করার কাম হইবে কি, হেতো টাকা লাগবে। টাকা নাইলে তো আর পারবো না, অর্থ নইলে করা যায় বহুত কিছু। এখন বর্তমানে এই দিয়ে কোনো রকম ছিল আমাদের ছেলে পানে তো করবেও না, হ্যাঁ তো করতে চাবেও না, করবেও না। হ্যাঁ মালিকা তোমরা করিয়েছ, তোমরা এই করো, ও আমাকে দিয়ে হবে না। আল্লাহ বড় করিয়া শহর আছে, ঢাকার শহর। এই পণ্যটি বিক্রি হলে গ্রামের ঘোমটা মাথায় সে কুলবধূটি কোলের ছেলেকে মাটিতে রেখে এক মনে পুতুলটির চোখ আঁকছেন, তার একটা নতুন শাড়ির ব্যবস্থা হবে। তাই তাদের দাবি, শহুরে পরিবারে, অফিস, রেস্তোরাঁয় রং তুলির ব্যবহার করা মাটির তৈরি জিনিস শোপিস হিসেবে যাতে ব্যবহার করা হয়। সেই সাথে সরকারি ও বেসরকারিভাবে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করার জোর দাবি জানান। অন্যদিকে শিল্পপ্রেমীরা চান কোনোভাবেই যাতে দেশের ঐতিহ্যবাহী এই মৃৎশিল্প কালের আবর্তে হারিয়ে না যায়। নিজের একটা 30 টাকা 25 টাকা বেচা যায়, আর তোমার পাইকারিতেও পরে 10 টাকা করে এক একটা ঘোড়া। বাড়ির আঙিনায় বসে জীবন কৃষ্ণ পালের পরিবারের সদস্যরা কেউ মাটি মাখছে, কেউ দলা বানাচ্ছে, কেউ ঘুরন্ত চাকে মাটির দলা দিয়ে নিপুণ হাতে জিনিসের আকৃতি দিচ্ছে, কেউ বা তা শুকিয়ে আগুনে পোড়াতে দিচ্ছে। বিভিন্ন আড়তদাররা তাদের কাছ থেকে পাইকারিভাবে কিনে নিয়ে যাচ্ছে এইসব পণ্য। এভাবেই সংগ্রাম করে চলছে ঝালকাঠিতে পালবাড়ি এলাকায় জীবন কৃষ্ণ পালের পরিবার সহ আরও বেশ কয়েকটি পরিবার।